আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 10.1 এবং 10.2 থেকে কিছু এক্সট্রা ম্যাথ সলভ করব, যেগুলো আমাদের প্র্যাকটিস শিটে ছিল না। ঠিক আছে, সো এরকম আমরা 10টা ম্যাথ সলভ করবো টোটাল। আসো, প্রথমে ম্যাথ নাম্বার 1 কি বলতেছে দেখো। ইন্টিগ্রেশন অফ 5x+2 হোল কিউব ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে? দেখো ভাইয়া, আমি আমি যখন তোমাকে বলতাম ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, এটা কত, তুমি আমাকে কি বলতা? এটা হচ্ছে ভাইয়া এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা তুমি আমাকে বলতা, রাইট? এখন তোমাকে আমি এক্স না দিয়ে যদি এক্স এর জায়গায় এ এক্স প্লাস বি দিই, এক্স প্লাস বি এই টাইপের যদি কোনো রাশি দিই, এন ডিএক্স যদি বের করি, তাহলে তুমি এই জিনিসটাতে এই যে এক্স প্লাস বি টু দ্য পাওয়ার এন, এটাতেও হচ্ছে সেম ফর্মুলা তুমি ইউজ করতে পারবা। জাস্ট লাস্টে করে গিয়ে এক্স এর সহগ দ্বারা ভাগ করে দিতে হবে। অর্থাৎ এই এক্স প্লাস বি কে তুমি এক্স হিসেবে ট্রিট করতে পারবা, জাস্ট লাস্টে গিয়ে এ দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, সো আমরা যদি এখানে এটা যদি সলভ করি, তাহলে কি আসবে দেখো। 5x+2 দেওয়া আছে, তো এটাকে প্রথমে আমরা এক্স চিন্তা করব। সো এক্স যদি চিন্তা করি, এখান থেকে আমরা এটার ইন্টিগ্রেশন কি পাবো? 5x+2 টু দ্য পাওয়ার 3+1 ডিভাইডেড বাই 3+1, এটা পাবো না? এখন ফুল জিনিসটাকে এক্স এর সহগ কত আছে এখানে? 5 আছে, তাহলে 5 দ্বারা ভাগ করে দিতে হবে, ডিভাইডেড বাই 5 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কত পাইতেছি ভাইয়া? এখান থেকে আমরা পাইতেছি 5x+2 টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 3+1, মানে হচ্ছে 4, নিচে আছে 5, তাহলে 4 ইন্টু 5 প্লাস সি। অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 5x+2 টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 20 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এরপরে ম্যাথ নাম্বার 2 তে আসো। ম্যাথ নাম্বার 2 তে বলতেছে কি, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স, এটা হচ্ছে কত? তাহলে এটাকে তুমি এভাবে চিন্তা করো তো। আমি এটাকে এভাবে লিখতে পারি না, 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার হাফ ডিএক্স। এখন 1 মাইনাস এক্স কে আমি এক্স হিসেবে চিন্তা করি, তো এক্স হিসেবে চিন্তা করলে এখান থেকে কি পাবো? 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান। তো পুরাটাকে হচ্ছে আমি এক্স এর শক দ্বারা ভাগ করা, যে কথা, ওয়ান বাই এক্স এর শক দ্বারা গুণ করা, সেম কথা। তাহলে 1/x এর শক কত? -1। এই কাজটা করা, এই যে 1/x এর শক দ্বারা গুণ করা, এইটা এবং ফুল ইন্টিগ্রেশন বের করে এটাকে এক্স এর শক দ্বারা ভাগ করা, সেম জিনিস। সো এই জন্য আমি হচ্ছে 1/x এর শক দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখান থেকে কত আসে? 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 ইন্টু -1 আসে, -1 আসে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত? এখানে একটা প্লাস সি হবে, প্লাস সি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে ভাইয়া -1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 3/2 3/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এরপরে আসো ম্যাথ নাম্বার 3 তে। এখানে বলতেছি কি দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার 5x প্লাস ই টু দ্য পাওয়ার 3x ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা তোমার কাছে আছে। তো এই টাইপের প্রবলেম গুলো আমরা কেমনে সলভ করব? দেখো, উপরেও হচ্ছে ই আছে, নিচেও ই আছে। উপরে ই এর যতটা পদ আছে, নিচেও ই এর ততটা পদ আছে। তো এই টাইপের প্রবলেম গুলো করার সিস্টেমটা হচ্ছে, উপরে ই এর সর্বোচ্চ পাওয়ার কত দেখো, ই এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5। তাহলে ই টু দ্য পাওয়ার 5x কে আমরা কমন নিব উপর থেকে। তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস, এখানে ই টু দ্য পাওয়ার 3x ছিল না, তুমি কমন কত নিছো? ই টু দ্য পাওয়ার 5x নিছো। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? এখানে 1/e টু দ্য পাওয়ার 2x দ্বারা গুণ করতে হবে, রাইট? সেম আনার জন্য। তো আমি যদি ই টু দ্য পাওয়ার 5x কে 1/e টু দ্য পাওয়ার 2x দ্বারা গুণ করি, তাহলে কত পাবো? ই টু দ্য পাওয়ার 3x পাবো। তাহলে উপরে এটা আসবে, নিচে কি আছে? ই টু দ্য পাওয়ার x প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স আছে। সো নিচে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, ই টু দ্য পাওয়ার x কে তুমি কমন নাও। তাহলে এখানে কি পাবা? 1 প্লাস, এখানে ছিল ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ 1/e টু দ্য পাওয়ার x ছিল। সো তুমি যখন ই টু দ্য পাওয়ার x কে কমন নিছো, এটা কি হয়ে যাবে? 1/e টু দ্য পাওয়ার 2x হয়ে যাবে ডিএক্স। তাহলে এখন এটা মোকাবেলা। তাহলে আমাদের পড়ে আছে কত? ই টু দ্য পাওয়ার 5x ডিভাইডেড বাই ই টু দ্য পাওয়ার x ডিএক্স, এটা পড়ে আছে তোমার কাছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এখান থেকে কি পাবা? যদি আমি মোকাবেলা দিই, ই টু দ্য পাওয়ার 4x পাবা ডিএক্স, রাইট? তো এটার ইন্টিগ্রেশন কত? এখন তুমি ই টু দ্য পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি জানো? ই টু দ্য পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দ্য পাওয়ার x, তাহলে ই টু দ্য পাওয়ার 4x। তো যেহেতু x ছিল না, 4x ছিল, x এর শক দ্বারা ভাগ করতে হবে, ডিভাইডেড বাই 4 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আসো ম্যাথ নাম্বার 4-এ।
ম্যাথ নাম্বার 4 এ বলতেছে কি দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। এটা কত? এটা কত আসবে? ঠিক আছে, তো এটা যদি আমরা সলভ করতে যাই এখন, তাহলে খেয়াল করো, আমি একটা কাজ করি আমি একটা কাজ করি। তো নিচে আছে রুট ওভার ই টু দা পাওয়ার এক্স, উপর আছে এক্স প্লাস 1 হোল স্কয়ার। সো উপর যদি এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ই টু দা পাওয়ার 2x প্লাস 2 ই টু দা পাওয়ার এক্স প্লাস 1 এটা পাবো। আর নিচে কি আছে? ই টু দা পাওয়ার এক্স, এক্স হাফ দেওয়া আছে না, ই টু দা পাওয়ার এক্স টু দা পাওয়ার হাফ এটা দেওয়া আছে না, ই টু দা পাওয়ার এক্স টু দা পাওয়ার হাফ। তো ই টু দা পাওয়ার এক্স টু দা পাওয়ার হাফ মানে কত ভাইয়া? ই টু দা পাওয়ার এক্স টু দা পাওয়ার হাফকে আমরা কত লিখতে পারি? ই টু দা পাওয়ার এক্স বাই 2 লিখতে পারি। ই টু দা পাওয়ার এক্স বাই 2 লেখা যায় ডিএক্স। তাহলে আমরা এখন যদি প্রত্যেকটা পদকে আলাদা করে দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ 2x ই টু দা পাওয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 ই টু দা পাওয়ার এক্স ই টু দা পাওয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই ই টু দা পাওয়ার এক্স বাই 2 ডিএক্স। ওকে, প্রত্যেকটাকে আমি আলাদা করে দিলাম। তাহলে এখান থেকে কি পাইতেছি? প্রথমটা থেকে ই টু দা পাওয়ার 2x, 2x minus x by 2, 2x minus x by 2 dx plus 2 constant বের হয়ে গেল, ই টু দা পাওয়ার x minus x by 2 dx plus integration of ই টু দা পাওয়ার minus x by 2 dx। ওকে, আমি আলাদা করে দিলাম। তাহলে এখান থেকে আমি কি পাবো? ইন্টিগ্রেশন অফ ই টু দা পাওয়ার 2x minus x by 2 মানে কত? 3x by 2 না, 3x by 2। তাহলে ই টু দা পাওয়ার 3x by 2 dx প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ, এটা এখান থেকে পাবো x by 2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দা পাওয়ার মাইনাস x by 2 dx। তাহলে এখন তুমি একটা কাজ করো ভাইয়া, ই টু দা পাওয়ার 3x by 2 এর ইন্টিগ্রেশন কত? সো প্রথমে জানো ই টু দা পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দা পাওয়ার x, অর্থাৎ 3x by 2 আছে, 3x by 2 নিলাম। দেন x এর শক দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 3 by 2 প্লাস 2 ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 কত হবে? ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই হাফ প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই 2 কত হবে? ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস সি হবে। অর্থাৎ আমি এখান থেকে পাবো 2 ই টু দ্য পাওয়ার 3x বাই 2 ডিভাইডেড বাই 3 প্লাস প্লাস 4 ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 মাইনাস 2 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস সি হবে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসো ম্যাথ নাম্বার 5 এ। ম্যাথ নাম্বার 5 এ বলতেছে কি, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 রুট ওভার ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। ওকে, এটা বলছে। তো এখন এটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে কি করতে হবে দেখো। আমি যদি এটা সলভ করতে যাই, কি করতে হবে? তা এখান থেকে যদি জাস্ট আলাদা করে দিই, দেখো ই টু দ্য পাওয়ার এক্স, রুট ওভার ই টু দ্য পাওয়ার এক্স মানে কত? ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 না, তো এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 ডিএক্স। তো এখান থেকে আমরা কি পাবো? ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এক্স বাই 2 ডিএক্স প্লাস এখান থেকে পাবো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স, এটা পাবো। তাহলে ভাইয়া এখান থেকে কত পাইতেছি? ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স। তো ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 থেকে কত পাবো? ই টু দ্য পাওয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই হাফ প্লাস এখান থেকে পাবো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই 2 মাইনাস হাফ প্লাস সি। তো এখান থেকে তুমি একটু সরলীকরণ করলেই হচ্ছে অ্যান্সার চলে আসবে। তো এটাও হচ্ছে সেম প্রবলেম, জাস্ট তুমি কি করবা এখানে, রুট ওভার ই টু দ্য পাওয়ার 3x দেওয়া আছে, তো রুট ওভার ই টু দ্য পাওয়ার 3x মানে কত? রুট ওভার ই টু দ্য পাওয়ার 3x মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার 3x বাই 2। দেন আলাদা করে দিবা, আলাদা করে দিয়ে হচ্ছে তুমি সলভ করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, এইচডব্লিউ করবা। এরপরে আসো ম্যাথ নাম্বার 7। যদি এই টাইপের প্রবলেম তুমি পাও, ধরো ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস সাইন এক্স বা 1/1 প্লাস কজ এক্স বা 1/1 মাইনাস সাইন এক্স, এই টাইপের প্রবলেম যদি তোমার কাছে থাকে, তুমি এগুলো কিভাবে সলভ করে? এগুলো সলভ করার সিস্টেম হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা, হরের অনুবন্ধী ধারা, অনুবন্ধী ধারা লব এবং হরকে গুণ করা, লব এবং হরকে গুণ করা, হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করা। যেমন অনুবন্ধী বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? তাহলে 1 প্লাস সাইন এক্স যদি থাকে, তাহলে এটার অনুবন্ধী যখন তুমি নিবা, এটার অনুবন্ধী কত হবে? অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন এক্স, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেমন 1 মাইনাস সাইন এক্স থাকলে এটার অনুবন্ধী কত? 1 প্লাস সাইন এক্স। তো আমি যদি এখানে
ওয়ান প্লাস সাইন এক্স দ্বারা যদি লব আর হরকে গুণ করি তাহলে ওয়ান প্লাস সাইন এক্স, নিচে কত ওয়ান প্লাস সাইন এক্স, সরি ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করব, ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে উপরে কত আসে ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই নিচে আসে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা আসে না? তাহলে ভাইয়া আমি এখান থেকে পাবো ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ এখন যদি তুমি আলাদা করে দাও তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স, জাস্ট আলাদা করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের আসবে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স কি লেখা যায়? আমরা জানি সাইন এক্স বাই কজ এক্স মানে হচ্ছে টেন এক্স, তাহলে একটা কজ এক্স নিচে আসা এক্সট্রা, তাহলে এখান থেকে কি পাবো টেন এক্স ইন্টু সেক এক্স ডিএক্স পাবো। তাহলে ভাই সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি? নিশ্চয়ই টেন এক্স মাইনাস টেন এক্স ইন্টু সেক এক্স এর ইন্টিগ্রেশন কি? নিশ্চয়ই সেক এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসো ম্যাথ নাম্বার 8, এটাও হচ্ছে সেম। এখানে তোমাকে যেটা করতে হবে হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করো, হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করো। তাহলে ওয়ান মাইনাস সাইন টিঠা ইন্টু ওয়ান মাইনাস সাইন টিঠা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন টিঠা ইন্টু ওয়ান মাইনাস সাইন টিঠা ডিটিটা, হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে আমরা গুণ করলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস সাইন টিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা ডিটিটা। ওকে, তাহলে এখান থেকে কি পাবো ইন্টিগ্রেশন অফ উপর আসতেছে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে ওয়ান মাইনাস টু সাইন টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ডিভাইডেড বাই নিচে আসে কজ স্কোয়ার টিটা ডিটিটা। ঠিক আছে ভাইয়া? তাহলে আমি যদি একটু সিম্পলিফাই করে লিখি, আলাদা করে দিই, তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার টিটা ডিটিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ টু সাইন স্কোয়ার টিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার টিটা ডিটিটা প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার টিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার টিটা, সরি এটা টু সাইন টিটা হবে, টু সাইন স্কোয়ার টিটা না, এটা টু সাইন টিটা হবে, টু সাইন স্কোয়ার টিটা ডিটিটা। ওকে, এটা আসে। তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার টিটা মানে কি লেখা যায় ভাইয়া? সেক স্কোয়ার টিটা ডিটিটা লেখা যায় মাইনাস ইন্টিগ্রেশন অফ টু সাইন টিটা কজ স্কোয়ার টিটা মানে কত? এটা মানে কি লেখা যায়? টু কনস্ট্যান্ট বের হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন টিটা বাই কস টিটা মানে হচ্ছে আমার টেন টিটা, ওয়ান বাই কস টিটা মানে হচ্ছে সেক টিটা, তাহলে সেক টিটা ইন্টু টেন টিটা ডিটিটা এটা পাবো। প্লাস এখানে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা আছে, যেটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার টিটা ডিটিটা লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি কত পাবো দেখো তো? এখান থেকে আমরা ফাইনালি পাবো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার টিটা মানে হচ্ছে, তো এটাকে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার টিটা রাখলাম ডিটিটা, আচ্ছা ভেঙে দাও। তাহলে সেক স্কোয়ার টিটাকে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যায়? টেন টিটা পাওয়া যায়, তাহলে টেন টিটা লিখলাম মাইনাস টু সেক টিটা ইন্টু টেন টিটা মানে কত? টু সেক টিটা পাবো প্লাস টেন স্কোয়ার টিটার হচ্ছে ইন্টিগ্রেশন নাই, তো এটাকে সেক স্কোয়ারে কনভার্ট করতে হবে, এটা আমরা জানি সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান ডিটিটা। তাহলে এখান থেকে পাবো টেন টিটা মাইনাস টু সেক টিটা, এরপর হচ্ছে যদি ইন্টিগ্রেশন করি প্লাস ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার টিটা ডিটিটা মাইনাস ইন্টিগ্রাল অফ ডিটিটা। ওকে, তাহলে এখান থেকে আসে টেন টিটা মাইনাস টু সেক টিটা প্লাস ইন্টিগ্রাল অফ সেক স্কয়ার টিটা মানে কত? টেন টিটা না, প্লাস টেন টিটা মাইনাস টিটা। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে টু টেন টিটা মাইনাস টু সেক টিটা মাইনাস টিটা প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এই প্রবলেমগুলো একটু দেখবা আর কি, এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস শিটে ছিল না, বাট প্রবলেমগুলো ইম্পর্টেন্ট ওই জন্য আমি করে দিচ্ছি। এরপর আসো ম্যাথ নাম্বার 9-এ। ম্যাথ নাম্বার 9-এ বলতেছে কি দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 35 ডিভাইডেড বাই এক্স মাইনাস 35 ডিএক্স। এগুলো যদিও আমাদের পরের প্রবলেম, যখন আমরা আংশিক ভগ্নাংশ করব এই টাইপের প্রবলেমগুলো সলভ করব, বাট বইতে হচ্ছে আগে আগে দিয়ে দিছে, এখন কিছু করার নাই, যদি পরীক্ষা চলে আসে তখন তো হচ্ছে তোমরা বিপদে পড়বা, এই জন্য আমি করে দিতেছি। তো এই টাইপের প্রবলেমগুলোকে বলা হয়, এগুলো দেখো এই ভগ্নাংশটা কি অপকৃত ভগ্নাংশ না? অপকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যদি আমার লবের পাওয়ার লবের পাওয়ার যদি গ্রেটার দেন অর ইকুয়াল হরের পাওয়ার হয়, গ্রেটার দেন অর ইকুয়াল যদি হরের পাওয়ার হয় তখন আমরা ভগ্নাংশটাকে বলি
অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লবের পাওয়ার কত? লবের পাওয়ার 1, হরের পাওয়ার কত? 1, হরের পাওয়ার 1। তাহলে লবের পাওয়ার 1, হরের পাওয়ারও 1। যদি আমাদের অপকৃত ভগ্নাংশ থাকে, তাহলে অপকৃত ভগ্নাংশের ইন্টিগ্রেশন করার সিস্টেমটা হচ্ছে হরকে লবে নিয়ে আসা, হরকে ডিরেক্টলি লবে নিয়ে আসা। আমি হরকে যদি ডিরেক্টলি লবে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস 35 এটা পাইতেছি, রাইট? এক্স মাইনাস 35 পাইতেছি। এখন উপরে কত ছিল? এক্স প্লাস 35 ছিল, তুমি নিয়ে আসছো কত? -35 নিয়ে আসছো। তাহলে এক্সটা কত যোগ করতে হবে? আমি যদি 70 যোগ করে দিই, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে, ডিভাইডেড বাই এক্স মাইনাস 35 ডিএক্স। তাহলে এখন তুমি যেটা করবা, লব দ্বারা যে দুইটা পদ তুমি উপরে ক্রিয়েট করছো এদেরকে আলাদা করে দিবা। তাহলে এক্স মাইনাস 35 ডিভাইডেড বাই এক্স মাইনাস 35 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 70 এক্স মাইনাস 35 ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমাদের এক্স মাইনাস 35 মোকাবেলা যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স পড়ে থাকবে, 70 কনস্ট্যান্ট বের হয়ে গেল, 1 বাই এক্স মাইনাস 35 ডিএক্স। এখন বলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত? এক্স প্লাস 70 ইন্টু 1 বাই এক্স মাইনাস 35 ডিএক্স। এটা মানে কত ভাইয়া? এক্স মাইনাস 35 কে আমরা এক্স হিসেবে চিন্তা করতে পারি, তো 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? 1 বাই এক্স ডিএক্স মানে ছিল ln এক্স না? ln এক্স ছিল না? ln এক্স ছিল। তো এখানে তার আমরা এটাকে এক্স হিসেবে চিন্তা করব, তাহলে এক্স এর জায়গায় কত আছে? এক্স মাইনাস 35 আছে, এক্স মাইনাস 35 আছে। এক্স এর সহগ কত? 1, সো 1 দ্বারা ভাগ না করলেও কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে, তুমি যখন এই ফর্মুলাটা লিখবে খেয়াল করবা, এখানে অনেক সময় মডিউলাস দেয়, ঠিক আছে? সো তোমরাও মডিউলাস দিয়ে দিবা, এখানে হচ্ছে মডিউলাস দিয়ে দিবা প্লাস সি। ক্লিয়ার? তো এটা ছিল ম্যাথ নাম্বার 9। এরপর আসো ম্যাথ নাম্বার 10-এ। ম্যাথ নাম্বার 10-এ বলতেছে কি? ম্যাথ নাম্বার 10-এ বলতেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 2। তো এই টাইপের যে রুটে যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা লিমিটে করছিলাম, মনে আছে? লিমিটে করছিলাম। তো এখানেও প্রবলেমগুলো হচ্ছে ওইরকমই। তোমার কাছে এখানে রুটযুক্ত যতটা পদ থাকবে, ওই রুটযুক্ত পদের অনুবন্ধী দ্বারা লব আর হরকে গুণ করতে হবে। তো এখানে রুটযুক্ত পদ আছে কয়টা? তোমার কাছে একটা। তাহলে লব আর হরকে এটার অনুবন্ধী দ্বারা গুণ করো। তাহলে এটার অনুবন্ধী কত হবে? রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু ইন্টু root over x plus 1 minus root over x plus 2 dx। তাহলে আমরা এখান থেকে পাইতেছি ইন্টিগ্রেশন অফ root over x plus 1 minus root over x plus 2 ডিভাইডেড বাই নিচে কত আসে দেখো তো? a স্কয়ার প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তাহলে x প্লাস 1 আসবে মাইনাস x প্লাস 2 আসবে dx। তাহলে আমরা এখান থেকে ফাইনালি পাবো ইন্টিগ্রেশন অফ root over x plus 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স এক্স মোকাবেলা যাবে, এদিকে আছে 1 এদিকে আছে -2 অর্থাৎ -1 ডিএক্স থাকবে। তাহলে আমরা এখান থেকে পাবো -1 যদি বের হয়ে যায়, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2 ডিএক্স। এটা পাবো না? তাহলে ভাই এখন যদি তুমি আলাদা করে দাও, তাহলে -1 ইন্টু ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে এখান থেকে রুট ওভার এক্স ওয়ানকে তুমি কি চিন্তা করতে পারবো? এক্স ওয়ানকে তুমি এক্স চিন্তা করতে পারো। তাহলে এখান থেকে আসবে কত? -1 ইন্টু এক্স প্লাস 1, পাওয়ার কত? হাফ দেওয়া আছে, তাহলে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। এক্স এর সহগ যেহেতু 1, শুধু 1 দ্বারা ভাগ করার দরকার নাই। প্লাস এখানে এক্স প্লাস 2 কে তুমি এক্স চিন্তা করতে পারো, তাহলে এক্স প্লাস 2 টু দ্য পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। এক্স এর সহগ 1, ওটা দ্বারা ভাগ করার দরকার নাই, প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো এখানে টোটাল হচ্ছে আমি 10টা ম্যাথ করে দিলাম। এই 10টা ম্যাথ তোমাদের আসলে প্র্যাকটিস শিটে ছিল না, প্র্যাকটিস শিটের বাইরের ম্যাথ। তো মাঝে মাঝে এই ম্যাথগুলো আসলে আমরা পরেও দেখতাম, আমরা যখন 10.3 10.4 ওই জিনিসগুলো সলভ করব, ওইখানে আমরা আসলে ম্যাথগুলো দেখতাম। বাট তোমাদের বইতে একটু আগে করে দিয়ে দিছে আর কি। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।